হরমুজের পর এবার লোহিত সাগরের শান্ত জলরাশিকে উত্তাল করে তুলছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে মিশরের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ডাবল ট্যাপ বা পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন পাকিস্তানি ও একজন ইন্দোনেশিয়ার নাগরিকের পাশাপাশি ইয়েমেনি কোস্টগার্ডের ২ সদস্যও রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তিহামা নামের পণ্যবাহী এই জাহাজটিকে লক্ষ্য করে প্রথমে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। এতে জাহাজটিতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরপরই ইয়েমেনের কোস্টগার্ড ও উদ্ধারকারী দল যখন হতাহতদের উদ্ধার করতে শুরু করে, ঠিক তখনই সেটিকে লক্ষ্য করে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২ উদ্ধারকারী সেনা। অন্যদিকে ঘটনার পর ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের নিয়ন্ত্রিত সংস্থা সাবা দাবি করে, তারা সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে। তবে ওই এলাকায় সৌদির কোনো জাহাজে হামলার খবর স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনার পরপরই ইয়েমেন সরকার ইয়েমেনি সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কেবল মুখে নিন্দা না জানিয়ে সরাসরি ও কার্যকর সামরিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এদিকে এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ওমান উপসাগরেও। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ ভেঙে একটি বাণিজ্যিক জাহাজ এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে 2টি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র ছড়ে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার। ২০২২ সালের ঐতিহাসিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে লোহিত সাগর এবং আশপাশের অঞ্চলে পাল্টাপাল্টি এই হামলা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।